বন্যের গোবা যুদ্ধ হইলারও যায় তো যুদ্ধ লাগি গেছে গই ইস্তারি লই যাও না লই যায় ইস্তারি লই আইসত তুই ডং দে আতি আইসত তোর মরে খাবা ওই তীরে মোড়ল নিলে আরো মোড়া কর লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড আব্বা বাড়ি দিছে আব্বা 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 3 তালা হিতিরি লই না থাস এ 11 মাসে আর বোনের খবর হাস তুই বুটি দিলি আইসত হিতিরে দে হিতিরে দে হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে হাতে ইস্তারি লেগে লোকা হাতে একটা যুদ্ধ ঠিক না এই দেশ আর কিতে রয়েছে আর মান ইজ্জত আসেনি আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ কিছু কিছু বোন মনোজন একারে অধিকার একার হুড় হয়ে গেছে সব দিয়ে লেব আহা রে ঈদ আইয়ের একটা যুদ্ধ আইয়ের হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে দেখতে না কত নেতা দেখতে না এইটার ধর্ম ব্যবসা তোর ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি তুই একটা হাদিস কোরআন দে আসছা জানাজা পর্যন্ত আটা দিতে পারি না এদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা বেগুন এনে দেড় লাগছে কতু কতু আয় ইস স্মার্ট সেন্সেস থে থে আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি তো গেঞ্জি উগা গাদ দিই আই হিসের কাতারে খায় রং চাই তোরা আরে আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা কে গনে এতের আফসারি বেড়া বেলাছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না তোরা তো হাগল হুদা মিশা আর ওয়াজ হইসে দিকি নি মনস তোরা আগল তো কে গনে হেতেরে এতেরে গনে গে এতের গেরামো এতে বোটো ঘাড়াইলে আফসারি গিয়া দুগা বোঠাইব গোগা ওগা এতের মা দিব আর ওগা বুলে হইব বুলে ভুল হতো কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো ঠিক না ও মা হাতারা বক্তি মাদি হুজুর হুজুর তুই জানাজা খেলাই দাও হাসস তুই স্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে এই মুহূর্তে মানুষের কলবটা নরম এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয় মানুষগুলো হেদায়েত হয় হিয়ানো হাতে জানাজা দখল করে গেলেছে এতে নেতা এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে আসেনি হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায় কত নেতা জানাজা দিছে এতে অজুও করে না হাতে আইয়ে তো লাস্ট সময় হাতের খেয়াল এলো কি এত হাজার মানুষ তো মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ অন যেন এগুলো আইসে এই হাঁকে কিছু ধর্ম ব্যবসা করি যায় এইটারে ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন ঠিক না কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসেবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নেই আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ হ্যাঁ বড় অধ্যাপক টেয়া আইসে 38,600 টাকা বললাই শাড়ি আনছে 8,000 টাকা হোলা জন্টাল্লাই জুতা আনছে 3,000 টাকা মাইয়া ফিন কিনলে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা তো বেতনে আইসে 38,000 টাকা উল্টা আরো ঋণ করি বইছে তারপরে ঈদের দিন হোক এক মই বিয়ে হয়েছে হুতে ছোট হোলা ফিন্টুয়ে জুতা মেলায় আব্বা এটাই জুতা হ্যাঁ মাইয়া দিকে কাইতে দিছে আব্বু তুমি মানুষ না বউ এতের বউ শারমিনে প্রফেসরের বউ এমন আমার দেবরের বউ রিক্সা চালায় দেখো সে শাড়ি আনছে কত সুন্দর তোমার চোখে কুত্তা মুচ্ছে তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর তোমার এই চোখ কি আনলা ওই জসিমের হুতেল্লাই সেল্লাল্লাই এ প্রফেসরে 20 টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি গানছে হ্যাঁ ঈদের দিন গঞ্জি কাপ দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে কদম বসি করে আসসালামু আলাইকুম জেডা আই লাভ ইউ সুমা দে জেডারে কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা গঞ্জি দিন নতুন যেটা আপনি আমার জন্য গঞ্জি আনছেন যে গেঞ্জি 20 টাকার গেঞ্জি দিয়ে সালাম দেয় আর জারগোল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে গরিবেরা রোজা আছে কেন খাইতাম দ্রব্যমূল্য বাড়ি যায় গরিবেরা খাম খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা রোজা আইলে কেন মালা তাইও বিভিন্ন শোরুমে কফিরিজ
৭৫,০০০ টাকার ফ্রিজ মাত্র ৪৫,০০০ টাকা। মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি তো ফ্রিজিয়ে না তোরা ৭৫,০০০ টাকা করতো কেছে গে দামও বাড়াইছে। হ্যাঁ তোকে হইসাটা লই যাবার লাই, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেব অপ্পো দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা লয় তোর অফার দি। সেটের দাম হালাইছে ৫০,০০০, বেচের ৮৫,০০০, আসলে এটার দামে হলো ১৫,০০০। ৫০,০০০ এত দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেস নি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা। ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর এবার লাই দেখবি কত ঈদগাহ মারামারি হইব, কমিটি পাল্টাইবার লাই, ঠিক কিনা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কাঁদে। লক্ষ্মীর গে বেগুন থেকে দরজা ঠাড়বায়, হ্যাঁ হুজুর ওঠেন। ৭টা বাজে কাঁদেন মিয়া, নামাজ হড়া তোমরা কারা? অনাগরও চেনেন না, ভোট নিবার রক্ত তো ঠিকই চিনছিলেন। আমরা জনগণ আমি তো চিনতে পারি না, চেনেন না, নামাজ হড়ান, ঈদের নামাজ হড়ান। আমরা হোর বাইত বাপের বাইত জান লাগবো, জুমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো। হ্যাঁ মিয়া কামনা কান্দেন কা? জনগণে কয়, গণভবন আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম রে জনগণ, রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো ফিরতি মেসেজ আসে নাই। একটা মাস 10 দিন ইতিকাফ করছি, দান সাদাকা করছি, সেহরি খাইছি, ইফতারি খাইছি, আল্লাহ জিকির করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, আমি ওমর আর বাঁচি কিনা? আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এখনো খবর আসে নাই। এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাহতে যাইতে পারতেছি না। তোমরা মনে খবর পাইছো রে জনগণ, তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা। এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, হুজুর ভুল করছি আমরা, আপনি সঠিক পথে আছেন। ঈদ মানে কান্নাকাটি, ঈদ মানে কান্নাকাটি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা ঘরে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক। আমরা খতম তারাবির সওয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিতা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এন নামাজ পড়ে কেউ? আমরা পুরো ফ্যামিলি পড়ি, হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কোনো, তাহলে হোল আইনেরে নিবেন নি। আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর, এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা, 10 টাকার নোট 5 টাকার নোট এনে হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি, তো করে টানি আনে ভিতরে পড়ে গেলে তুই, ও ভাই আমি দান করতাম না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে আইসত কা, তোরে দান করে দিই মারা। তো মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে, যেন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিআই বড়ি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেদিন সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদে, টার্গেট হলো যেদিন নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাতে যাইতে পারে, সিটারি আল্লাহ আল্লাহ করে। দরকার হইলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে। আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদের কালেকশন করবো, কি দরকার কালেকশনের?
মসজিদ মাইটগা বুদাম দিতে কালেকশন করবি মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি দেন ভাইরা দেন আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে 100 কাতার খালি আছে মাত্র 2 জন আছি আমরা হাজগা বুড়িগা মার্কেট করতে যাইতে আছে জুমরের ইয়ানা বুড়িগার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেন বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা 2টা অটোত করে বেড়ির ঘরে মসজিদের ভিতরে হাঁদা করে দেন নামাজ হয়ে যাক মুসল্লি দানো কারির পিতা মাতা আল্লাহ সুখে নাই কবরে সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে জান্নাতে দানকারীর পিতা মাতা কি দানকারী মুসল্লি মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে আমিন আমিন আল্লাহ আমিন মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মুসল্লি দানকারীর দেন বাইরা দেন আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে সময় এসেছে মুসল্লি কালেকশন করি বলবে ঠিক কিনা আমার মন চায় রোডে রোডে মাইক দি এইভাবে মুসল্লি কালেকশন করতাম দান এমনি টিয়া লই কি লাভ মসজিদের টাইলস হয়ে গেছে এসি হয়ে গেছে কি দরকার দরকার হলো মুসল্লি দরকার কি রে তরাবিতে হলাই নিবিনি আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক সলমনির ওয়াজ তারপরে সমাজের অবস্থা গরিবের মাঝে বিষণ্ণতা আতুরা সিটিং আটুতা আর জোরকা আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না কি কোরআন হাদিস হুজুরের তোর তো কম জানেনি তুই কি রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট ওমা মসজিদে অত হুজুরে রে হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনা তো মিস কলাইয়ে আর হেই লোকে কাশ্মীর সার্কুলারি মত কোয়াল্লি হাতে গাড়ায় সালামি রেলে মুসল্লিরা বাসনে বাচ্চা করে তুই দিন নাই কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দেখা 5 মিনিট এই আপনারা বইয়ে নে কার কাছে টিয়া বাই সে খালান সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা চান্দাবাজি করিবার লাই তো টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তো আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই থাম হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হইব হয়েছে হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা করলে তোর ইমান যাইব হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা ঠিক কিনা আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরায় আল্লাহরও এদ্দুর ডরায় না নাউজুবিল্লাহ শহরের মসজিদগুলো প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতি রে বালাগো করি দিয়ে আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবের কোনো নাম নাই এমনি সিরিয়াল দরিদ্র কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে ফিকাপ কাবনুল্লাহ হুজুরে এ ডরে আই মেমতি করি না ডরে আই 1 সপ্তাহ টিকতাম ন ঠিক কিনা শেষমেশ ওয়াজের পোস্টারগুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউঁশ মেহমান শেখাপতি হ্যাঁ হাতের নাম উঠবে যাক আল্লাহর শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ার নাই ওলামায়ে কেরামের নাম উপরে রাখে আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয় কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা এরা ডরে হাতা নাম উপরে দিয়ে দেয়
টেয়া নয়, হাতে 20,000 দিছে, কায়তে টেয়া না দিলেও আজ হইতো না। ইসলামের দায়িত্ব কার? তোরা বেগুন মরি যা করছে, সে আল্লাহ, সে আল্লাহ, আল্লাহর গিরিটা ঠিক থানি আর কুদু চাই না। কাবা ঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে, 360টা খোদা পূজা। খোদা নিজে জিয়ে না কাড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে। খোদার ফাঁসার বাঁশ। তা আমি কাবা শরীফের সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি, আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা, আল্লাহকে আফসারি কিতা, তো তুই এত বড় জলিল ও আজমতওয়ালা রব আমাদের, কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা। আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব দে, আফসারি কাবারে তোরা এত দাম দেস, আয় আল্লাহর কাছে কিতা, আয় আল্লাহ এটা তো করে ইজ্জতওয়ালা বানাইবার এটারে আয় দামি বানাইছি। মূলত ইয়ে না তোরা বেকি মিলি নোয়াজ হর, মূর্তি পূজা কর, যাই কর, আমি আল্লাহর ইজ্জত যায় আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি, চাই আর আল্লাহগিরিটা যায়নি, গেছেনি আল্লাহর আল্লাহগিরি দেখে গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি, এই কাবাতে গেলে তুই দামি হইবি, আল্লাহর কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ, আল্লাহ কিছু হইব? 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না, আল্লাহ কি তোর নেই? তো তোরা বাংলাদেশের ইগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে, তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা, আঙ্গ হুজুরগিরি যাইতো না। আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠে দেখবি আমরা আলেম, তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে। এর মুহাম্মদ সাল্লাল্লাহু মিছিল বড়, বিশাল বড়, হুজুরকে উবাহি বিকুম, আয় একটু হ্যাডম হ্যাডম লাগবো, হাসর মাঠ আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই, নবুয়তগিরি গেছেনি, গেছেনি। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে। খনিতে ফিজি স্বর্ণখনি, নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লার খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দেয় যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে শিওলটা বা রশিটা ধরিয়ে লাগে, আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আপনারা টানি উড়ালাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালাই দেয় আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের, ধনুকা কাঁদে, আচ্ছা কান্দিও না, মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম হালছিলাম, ফাহাবি তু মিনহা জামিয়ান, যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমরা লামাইয়ারা। আচ্ছা যাক গই, তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি অনিডা অটো মালিক, কি মালিক? আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখে দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়, কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল, ওই মা বলবে জান্নাতি উড়া লাগবে। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? গোমা গোমা, কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমর তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায়, হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে, আব্বা আর সাইকেল লইতেন করে, আব্বা যা 3,000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব, তো আব্বা এই 2 দিন হরে লইব, বলা কান্তা কর না না দিতে আর নারে দিন কিছু আটকা খাওয়াবি না, নারা আটকা খাওয়ার না, আটকার দাম চাইরা না। আব্বা তো আটকা খাবার না, হেতারে ফাউন্সের মিষ্টি খাওয়াইছে, ও গা হাসার তো ও হলা তো সিটিং, এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং, আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কলজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে, আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম, আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে, এটা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা। আল্লাহু আকবার। কোরআনের রশিরে ধরবেন নি, কোরআনের রশিরে ধরবেন নি। আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো।
তো আমাদের এই সমাজের অবস্থা, ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি, ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুইর আড়ের নিচে। আবার অন্ত মুনাজাতের ইয়ে কার্ড ইয়ে আছে, ডাইনে মার, ডাইনে ডাইনে, কি ফায়ার, কি ফায়ার, ইয়েন্দি 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 মার, ঠিক নেই রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে, সঠিকভাবে জাকাত দেয় না। তারপরে কুইট হয়ে শহরে গমন, টিয়া আইছে 17,000, বোনাস আছে 5,000, ইডিশ আড়াই এতে সোনাকি কোনো ডাকা, তারপর আরো কিতা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়, হইলা বোনাস টনাস আই গেরাম যে বাম্পারটা লয়াতে, ঠিক কিনা? যেন এতে বিদেশ লই চলিয়েছে গেরাম। কি রে জসিম, আছি ভালো, তোদেরকে তো আজকে ভালো দেখা যায় না, কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই, শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরিতে রোজা বেগুন আসিল, কোরআনও খতম, ফিঙ্কিয়ে 3 খতম দিছে, কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই শুনে থাবড্ডি ক, বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে, কত সুন্দর শাড়ি হিন্দি আনা যায় ঈদের জামাতে, এমনি এমনি আনি আনি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম, কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক রে? ওয়াফি রেওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে ভর্তি পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE, ফাটারি না ফুটারি, ফাটারি হইব, ফুটারি হইব, ফিউচার হইব, তোর মানে জানে সার ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কিতাম। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলে ডবল, 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সর কাঁকড়া, এইটা 4-5 দিন আগে হেতারা নাম লইলে এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আমি হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কিন্তু বদিল্লা দিতাম, চাই আল্লাহর বদিল্লা দিতে তো কিন্তু হইসেও হাই, খানাও তো হাই না বস, ও আজ আছে 400-500 হাই, 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায়, আর ফরিদগঞ্জ কাল্লা রাতছে 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ, তো 1900 হাহার ইয়েক দিয়েছ, 1900 গালি গালাজ করছ, 1 পেজে 1900 গালি। কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে, আর আমি দাওয়াত দিলে তো 2টাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ, আমার আখেরাতও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন, সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে, তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল লাইল গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস দিল্লাহ তাআলা আনুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকি মিলিয়ে আরে মারে, ও আয় কত বংশের হলা, দিন গুনে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা, ও আমরা পৃথিবী চালান, কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আমাদের বাইরে আরো রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো, মজুসদ্দি ঘাটের ইয়ে না বাসের তলে হুতি থাইম, রাচ্ছে দাওয়াত দিম, রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও, এরপর রাচ্চা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যাই ইমগো দরকার, এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও, উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো, তাদের বিয়ে শাদী, চাকরি বাকরি, রিজিক সব ব্যবস্থা করো, তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কিনা?
রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আই সাইরেন্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ করলে যাওয়াব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা, তোরা এত বেতাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দি এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে। হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম। কথা কম। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেফেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ঢুকবো। ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তারা যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেসা, আয় কইছি আর ফেসবুকে ফলো, আয় তো করে বুটান লই যাই কোন আই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না, এই উসুলে কিছু হয়নি। তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল, এলে তেরি 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গো কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হুন, এই বাজারের অবস্থা বইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সান নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগের লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই তো এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আরও ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং, কইয়ের রাস্তা কই ফাঁসন কই দিছ দিয়ের ইয়ানা কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং, কিতা কইতে পারবিনি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরি যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে, অ্যাক্সিডেন্টে যেগুলা মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে। জসিম্মা তুই এনে কিতা চালাস?
তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো আর নে, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লানি দেখি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্ট বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না, অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কীভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুরা পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যান খাদ্যাব, খাদ্যেতেই তো হাঁটতি না, এতে আসে 6 মাস তুই এনে সোজা চাই আস ঠ্যাঙ্গের ইয়েন্দি মাগো, ইয়েন্দি রশি বান্ধি ইট দি লটকে রেখছে এতে কাটার লগে। কুমিল্লা মেডিকেল আজ দেখলাম, আর ডরে কাফির যুবক রে, বুঝবি রে আর কথা। জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি, ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়। এখনটা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথা আর একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্র আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আস, আড্ডির অনুফরমানুগুলো হীরার চেয়ে দাঁড়, দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়ে, তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালানার আজরাইল আলাইহিস সালামের কাছে বইতা না, একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবে বই, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিব, চলি যাবে তোর রু। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে, এটা ফুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটের লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যে আর রু রে কইব আফসারি ভাই কি রু কি, হ্যাঁ নিতাম টিতাম নিগো না। আর তুই যে হুন্ডাটাত বইয়স, প্রথম শুনে তোর জানা রূপ দিয়ে যাবো গা, প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস তোর এটা যাইব গো চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যেদ্দুর হুয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি এটা হাঁটি গেছে। আগার মধ্যে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে। এ সা আমার ভাই তুই মরিচ্ছে, এত সুন্দর দেহ তোর, অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবো, তোর 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে দিতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই, কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা, বাসের টিকিট, এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধে যাই এনে হুন্ডা, এটা উই 3 হুন্ডা চালাই আসস কে? তোরা আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এখান কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাইতে যে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতে যে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে এলাম।
তাইলে তোরে 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই সালাস দে 80তে বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইসকানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলের নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রাখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আকুল কে কয়? কনসুরা ইয়াসিন, কনসুরা তোর শীতকার থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, রিপিট করিয়ে লেতাম। ও সিড়া হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল্লই গেছে, কয় এনে কোদাল দিকে আসে লাস্ট করছে দূর আতুরা ডাকাই আতুরা। আর জীবনে জোরে কও, আর জীবনে হুন্ডা কিতা করবি? কিতা চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছা, তুই কস আস্তে চালাবি। কিনলে তুই 2.5 লাখ টাকা হুঁজি ধর, 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাইতি এরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরব। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো যাইব গো ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে, কোরআনের কলিজার টুকরাগুলা। তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, ইবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাইস, ধৈর্য ধরে চালাইস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের চলস হিতি যে নাতিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির রূপ দিন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখছতি, এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি আমরা, 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাইয়ের হুন্ডার মধ্যে 7 জন বহরেছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে। আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তো মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার রূপ দিয়ে এই ব্যারেক দেয়। আর এনে হয়তো ব্যারেক তো অনেক লাগবে, ঠিক কি রে? বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যা? কোটি কোটি তো স্নায়ু, তো তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোর মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিল, তোর গেঁড়িতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোন গে এভাবে হুন্ডার ধরছিল। জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের হরে আন্টির রাত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে? তাহলে এটা থেকে বানাইছি রুডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং, মান্ডাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এত শেখে না সালা। হো 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 হো, কয় হাজার মারা যাইব? 50,000। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো। তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দেসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক, আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো? হ্যাঁ, আরো কতটি আছে। সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ তো আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে। কাকে?
তোমাকে ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব, নাউজুবিল্লাহ কয় না। আচ্ছা হন প্রশ্ন কতটি আছে কড়ারে বাজ্যের। আচ্ছা ও মা গো ফোনে একটা গনে যা কি রে। আচ্ছা কয়েকটা প্রশ্ন হন। মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন, দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই, হয় নাই। আচ্ছা আর একটা প্রশ্ন, প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে, এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টিয়া দিয়ে হজ করলে হজ আদায় হইবনি ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, ইবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ, খুব সুন্দর একটা ডায়লগ, বাংলাতে কইয়ালায়। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি গেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তার নামাজ উঠতে ইতেন না, নামাজ পড়িয়ে লাইয়েন, গোসল করিয়ে লাইয়েন ইনশাল্লাহ। অন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা বেটা। হুজুর পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সোয়াব পাওয়া যাবে কিনা? 70 গুণ সোয়াব পাওয়া যাবে। আর বাকি 11 মাস দিয়ে বাঁহাই দিস, হুজুরের যে কষ্ট হয়েছে, মসজিদ পরিচালনা কমিটির যে কষ্ট হয়েছে, হে মায়ের খাইবার লাগে ফিট বিছিয়ে রাখিস, মাসেরটা মাসে দিবি তুই। 70 গুণ নোয়া মসজিদের ইয়ে নেনি সিটিং এসেনি। এতে কাপের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতে কাপের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখনই অবস্থান করবেন এতে কাপের নিয়ত করবেন। আর বলি এতে কাপের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা। অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব, যেমন এগুলো বলবো না রে, বাইরে যাব, অনেক মাসলা আছে বলতাম না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয়, আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি, এ সম্পর্কে কিছু বলেন তো। রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলা মাইয়া কারা আছে না, আফসারি আর কটে আর বালা বুঝছ, তার হোলা আর কটে ভালো হইব বুঝছ, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাইতুই তোগো হে 2 বাক সাথে যাইব আইয়ান শিওর। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি, কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট হসান যাইতাম না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না, তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 গা হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না, দেখেছি ভাই আল্লাহ তো আনুগপতি একমত। এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্যা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসেনও 3 গা, 3 জনে পাস করছে।
তো তোরা হাসপাতালের দিকে চাইছে বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে এই লোকটা নামাজি আল্লাহ, এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না আল্লাহ, আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিয়া। তো ছাত্রগুলো নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও হয়তো না, তারা এই যাক আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর। এটা ফাইতরও কেন তাকে ভিতরতে একতলাপ উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটিতেও 5 জন লই গেছে আর আড়াকিটা। আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইছ, তুই কি হইছ, হাতের সামনে দিয়ে মারে হিডাইলা তোর হলা, গুলি খাইবা আইতে আইছে, গুলি গুলি তোর হলা তোর হলা, এ গুতা নিয়ে তো হলাম ঠিক ঠিক তৈত না, ঠিক কি না? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলোর আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উড়াইতাম, ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব। কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা এক ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ